বিচারক মণ্ডলী, আমার বিরোধী দলের বন্ধুগণ এবং এখানে উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজ আমি সুদীপ্ত ব্যানার্জি সভার মতে সমবায় ক্ষমতায়নে যুবকদের অন্তর্ভুক্তির গুরুত্ব অপরিসীম এ বিষয়ে পক্ষে বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এসো যুবক, এসো নির্ভয়, কারণ যুবক ছাড়া কোনো আন্দোলন বাঁচে না। আজকের যুগ ইউপিআই অ্যাপ, অনলাইন মার্কেটিং এর যুগ। বয়স্করা খাতা নিয়ে বসে থাকবে আর পাশের দোকান অ্যামাজনে বিক্রি করবে, এটা চলতে পারে না। নাবার বলছে ডিজিটাল সমবায় আয় 40% বেশি। এই জন্য আমি মনে করি সমবায়ের ভবিষ্যৎ ক্ষমতায়নে যুবকদের অন্তর্ভুক্তি অত্যন্ত অপরিসীম। পশ্চিমবঙ্গে তৎকালীন সময়ে সরকারি চাকরি নেই, যুবকরা হতাশ, কিন্তু সমবায় পারে 1 কোটি কর্মহীন যুবককে কর্মসংস্থান করে দিতে। নদিয়ার তাঁত সমবায়ে যুবকরা ইনস্টাগ্রামে শাড়ি বিক্রি করে মাসে 30,000 টাকা করে ইনকাম করছে। ডেনমার্কের আরলা ফুডস যুবকদের দুগ্ধ সমবায় আজ গোটা ইউরোপ চালাচ্ছে। এই জন্য আমি মনে করি যুবকদের হাত ধরলেই সমবায় হবে বাংলার বেকারত্বের ঔষধ। মাননীয় সভাপতি মহাশয়, পশ্চিমবঙ্গে সমবায় 7,500টি সমবায়ের মধ্যে 60% সমবায় সদস্যের 50+ বয়স। 10 বছর পরে সমবায় কি হবে? যুবকরা না আসলে সমবায় বৃদ্ধাশ্রমে বন্ধ হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট। এই জন্য আমি মনে করি সমবায় ভবিষ্যৎ রক্ষার্থে যুবকদের অন্তর্ভুক্তি আজ অত্যন্ত অপরিসীম। আমার বিরোধী দলের বন্ধুরা বলে গেলেন যে যুবকদের অভিজ্ঞতা নেই। আমি মানছি যুবকদের অভিজ্ঞতা নেই, কিন্তু অভিজ্ঞতা কোনো স্কুলে পড়ানো হয় না, কাজ করতে করতেই তার নিজে থেকে অর্জন লাভ ঘটে। আমরা কি বলছি আজ যে অ্যাকচুয়ালিতে না, আমরা বলছি অভিজ্ঞ প্লাস যুবক সমান মেন্টর প্লাস মেন্টি। হাত ধরলেই যুবকরা 6 মাসেই শিখে যাবে। সুতরাং অভিজ্ঞতার অভাব কোনো যুক্তি হতে পারে না, এটি শুধুমাত্র একটি অজুহাত। এই জন্য আমি মনে করি সমবায়ের ভবিষ্যৎ ক্ষমতায়নে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্ভুক্তি করা হোক। আমার বিরোধী দলের বন্ধুরা এও বলে গেলেন যে যুবকদের ধৈর্য নেই, লোন নিয়ে পালাবে। মাননীয় সভাপতি মহাশয়, আমি আপনাকে জানাতে চাই যে ধৈর্য না থাকলে ইসরো কোনো দিন চালিয়ে যেতে পারতো না, স্টার্টআপ ইউনিকর্ন হতো না। যুবকরা দায়িত্ব পেলে পালায় না। আমরা চাই যুবকদের জন্য আলাদা সমবায়ে আলাদা দায়িত্ব, আলাদা সম্মান এবং দায়িত্ব উভয় পেলে যুবকরা পালানোর সময় অবধি পাবে না। এই জন্য আমি মনে করি যুবকদের অন্তর্ভুক্তি আজ অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় সভাপতি মহাশয়, আমার বিরোধী দলের বন্ধু বলে গেলেন যে সমবায় রাজনীতি ঢুকবে। রাজনীতি তো এখনই আছে, দাদার রাজ তো এখনই চলছে। যুবকরা সমবায় এলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আরটিআই, অডিট শুরু হবে। সুতরাং রাজনীতি কমবে, তাই যুবকরা কখনো সমস্যা হতে পারে না, যুবকরাই সমাধান। তাই সমবায় যুবকরা ঢুকলে রাজনীতি পাড়ার তুলনায় রাজনীতি ধীরে ধীরে কমে আসবে। মাননীয় সভাপতি মহাশয়, আমার বিরোধী দলের বন্ধু বলে গেলেন যে বয়স্করা বাদ যাবে, অসম্মান হবে, কিন্তু আমরা বয়স্কদের বাদ দিতে বলছি না, আমরা বলছি অ্যাড করতে। মাননীয় সভাপতি মহাশয়, ধরুন গাড়ি 2টো চাকা লাগে, একটা অভিজ্ঞতা, অপরটা এনার্জি। আমরা বলছি সেই এনার্জি বৃদ্ধি করতে। পরিশেষে হেলেন কেলের কথা, অ্যালোন উই ক্যান ডু সো লিটল, টুগেদার উই ক্যান ডু সো মাচ। আসুন আপনাদের অভিজ্ঞতা আর যুবকের এনার্জিকে মিলিয়ে বাংলাকে বাঁচাই, সমবায়কে বাঁচাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।